আচ্ছা, নামটা কি আছে? তুলসীঘাটা সংকল্প ট্রাস্টের পক্ষ থেকে আমরা আছি ব্যানার্জি চক লোকনাথ সংঘের ক্লাব প্রাঙ্গণে এবং সেখানে চলছে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। মাটি তোমার জন্য প্রতীক্ষা করছে, সে তোমাকে কিছু দিতে চায়। আর মানুষের হাত ধরো, সে তোমাকে কিছু বলতে চায়। ইয়েস, তোমাকে কিছু বলতে চায়। তুলসীঘাটা সংকল্প টাস্ক ফর এম্পাওয়ারমেন্টের পক্ষ থেকে এই ছোট্ট কটা লাইন আপনাদেরকে জানালাম আমাদের বিশেষ আবেদন নিবেদন। একবার মাটির দিকে তাকাও, মাটি তোমার জন্য প্রতীক্ষা করছে, সে তোমাকে কিছু দিতে চায়। আর মানুষের হাত ধরো, সে তোমাকে কিছু বলতে চায়। বলতে চায়, আরে মাটি তো আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো, তোমার স্বদেশ হবে মরুভূমি। তাই একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। মাটি তোমার জন্য প্রতীক্ষা করছে, সে তোমাকে কিছু দিতে চায়। আর মানুষের হাত ধরো, সে তোমাকে কিছু বলতে চায়। আর তেমনই ভাবে আপনাদের হাত ধরেছি আমাদের স্মরণীয় বরণীয় যারা আছেন, আমাদের বিশ্বরূপ ফাউন্ডেশনও আছে। এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, নমস্কার। মিঠু নস্কর, ওই ভাইটি একটা দুর্ঘটনায় স্পাইনাল কর্ডে একটা প্রবলেম হয়ে যাওয়ার পর ওর বিভিন্ন রকমের অসুবিধা হচ্ছে, ও আমাদের কাছে বলেছিল। তো সে এতটাই অসুস্থ যে ও এখানে আসতে পারেনি, তার পরিবারের একজন। আর আমরা সবাই আমাদের সংগঠনের পক্ষ থেকে বিশ্বরূপ ফাউন্ডেশনকে জানিয়েছিলাম স্যার উপস্থিত আছে। আর ওই ব্যক্তির কাছে ওই যে বাথরুমে যাওয়ার জন্য বা এনার মা আমাদেরকে বলেছিল। তো স্যারদের জন্য অনেক ধন্যবাদ যে একটা এখানকার প্রধান সাহেব যিনি আছেন, তিনি তার মায়ের হাতে তুলে যান। হ্যাঁ, আমাদেরকে দেখে আসতে পারেন। বেলটা তোমরা সবাই কি করে ব্যবহার করবে? এই বেলটা হচ্ছে এমনি উইকেটে যায় যাবে, কিন্তু তাদের মধ্যে বেঁধে নিয়ে যাবে। হ্যাঁ, অ্যাপ্লাই করে দেবে আবার অ্যাপ্লাই করে পরিবার বন্ধু প্রকল্পের সহায়তা আমরা খাদ্য সামগ্রী 1 কেজি করে ময়দা আমরা দিচ্ছি। আমার হাতে এরপর সাবুল পেয়ারা এনার মেয়ে আসতে পারেনি, ওনার জন্য আমরা 1 কেজি ময়দা দিয়ে দিচ্ছি। আমাদের শিশু বিকাশ প্রকল্পের মধ্যে পড়ে। এরপরে আরও অনেকে আছে, অনেকে এখন আসেনি। একটা আমরা শিক্ষক দিবস, আর সেই দিনে আমরা সেই অনুষ্ঠানটা করছি। নমস্কার। আর যারা যারা এমন ধরনের কাজে সহায়তা করতে চান, আমরা সহায়তা করুন যাতে আমরা এই কাজটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারি। আশা করছি। নমস্কার। ওইভাবে কেউ বলে? যারা এই মা এখানে বসে আছে তাদেরকে বলবো, তারা যেন এই যে সমাজকে, এই যে পরিবেশকে যেন সবাই
পরিচ্ছন্ন এবং শান্তি বজায় রাখে এবং তাদের উপরে সেটা বলতে চাই এই মায়ের থেকে সৃষ্টি, আর এই সৃষ্টি রক্ষা করার দায়িত্ব এই মায়েরই। তো মায়েরা যদি আজকের সেই ভূমিকা নিয়ে দেশ ও মাতৃকাকে রক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে সমাজের পরিবেশকে রক্ষা করার জন্য দৃঢ় সংকল্প হয়, তাহলে মনে হয় আমরা সবাই একসাথে মিলেমিশে একসাথে সুন্দরভাবে কাজ করতে পারবো এবং চলতে পারবো। সেই সঙ্গে সঙ্গে এরা যে আয়োজন করেছে সম্পূর্ণ বিষয়টা আমি জানি না, আমাকে শুধু বলা হয়েছে, কালকে আমি লিখে দিয়েছি যে হ্যাঁ, কেউ যদি পরিষেবা দিতে চায়, মানুষের পাশে দাঁড়াতে চায়, সুস্থ মানুষের পাশে, অসহায় মানুষের পাশে, তার জন্য আমার অগ্রণী ভূমিকা থাকবে। তো আজকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যারা এই গ্রামে এসে আমাদের এই যারা সুস্থ পরিবার, যারা অসহায় এই কোভিড পরিস্থিতিতে, এই করোনা পরিস্থিতিতে তাদেরকে সাহায্য দান করতে এসছেন, এটাই আমার অঞ্চল থেকে তাদের প্রতি আমার ধন্যবাদ। আমার আর কিছু বলার নেই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং কোভিড পরিস্থিতি মেনে আপনারা দূরত্ব বজায় রেখে চলবেন, এটাই আমার আশা। নমস্কার। আমরা এই ছবিতে মানবতার থাকিব, যাদের কাছে সরকার বা আর অনেকে পৌঁছতে পারে না, পরিষেবাটা পৌঁছতে পারে না। অনেক সময় এটা হয়, প্রত্যন্ত অঞ্চলে আপনারা থাকেন, অনেক কষ্ট করে এসছেন। এর মধ্যে কিছু মানুষ আছেন যারা অন্যভাবে সক্ষম, আমরা বিশেষভাবে তাদের জন্য ভাবিব। এরকম আপনাদের বলা হয়েছে, তাদের জন্য কিছু যন্ত্রপাতি আমরা এনেছি। প্রথম তাদেরকে আমরা ছেড়ে দেবো। আমাদের এগুলোকে আপনারা কেউ গান বলে মনে করবেন না, আমরা এটা করছি, এটা আসলে আমরা নিজেরা আপনাদেরকে এটা দিতে পেরে নিজেরা ধন্য মনে করছি এবং আমাদের দায়িত্ব বলে মনে করি। আমরা মনে করি প্রত্যেকটা মানুষ যারা সক্ষম কিছু তাদের এই করে বেঁচে যায়, তারা যদি 8-5জনকে সেটা বন্টন করে থাকে, তাহলে আমরা সবাই ভালোভাবে থাকতে পারবো, এটাই আমাদের বিশ্বাস। তাই আমাদের এটা আপনারা দান হিসেবে নেবেন না, আমাদের তরফ থেকে আমাদের পূজা উপহার হিসেবে করবেন। আমরা এই কথাগুলি আমি বলব, আরও যারা মাননীয় অতিথিরা আছেন তারা যদি দু চার কথা আমাদেরকে বলেন তাহলে ভালো হবে। আমরা বেশিক্ষণ আপনাদের বসিয়ে রাখবো না, আমি বেশি ভাষণ দিতে চাই না। আমি চাই আপনাদের যখনই একদম বিশেষ করে প্রতিবন্ধকের কোনো প্রয়োজন হবে এই সংগঠনের মাধ্যমে আমাদের কাছে বার্তা পৌঁছবেন, আমরা চেষ্টা করবো তাদের পাশে থাকতে। আমি নমস্কার। আজকের বিশেষ দিন, আজকের বিশেষ দিনে তুলসীদাতা সম্বন্ধে ট্রাস্ট এবং বিশ্বরূপ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে আমরা দেখছি একটি বিশেষ কার্যক্রমের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিভিন্ন বুথ স্তরের সাধারণ যারা মানুষ, বয়স্ক, প্রবীণ, বৃদ্ধ, প্রত্যেককে একটা আজকের শারদীয়ার উৎসবের আনন্দ দিনটা সবাই মিলে ভাগ করে নিতে চাইছেন। এবং এখানে উপস্থিত বিশ্বরূপ ফাউন্ডেশনের কার্যকর্তা কর্তৃপক্ষ যারা আছেন এবং তুলসীদাতা সম্পর্ক ট্রাস্টের যে কর্তৃপক্ষ যারা আছেন এবং উপস্থিত আছেন এই মায়াবী অঞ্চলের সম্মানীয় প্রধান মাননীয় রবীন্দ্র সরকার মহাশয়, উপস্থিত আছেন এই বুথে যিনি নির্বাচিত যিনি মেম্বার সঞ্চিতা হালদার মহাশয়, উপস্থিত আছেন চন্দন মন্ডল মহাশয় এবং আপনারা যারা সবাই এসছেন প্রত্যেককে আমি এই শারদীয়া গভীর অভিনন্দন, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার নাম জানিয়ে আজকের এই বিশেষ দিনটা আরেকবার আমি স্মরণ করবো। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে কেক কাটার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটির সূচনা হলো। এই যে জন্মদিন, এই যে বিশ্বরূপ ফাউন্ডেশনের যে কর্তৃপক্ষ তার জন্মদিন
তাই এই জন্মদিনে আপনারা সবাই সেই বিশ্ববাবুকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আপনারা যারা বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা মা বোনেরা এসছেন, তারা বাবারা এসছেন, তারা সেই যে মহান উদ্দেশ্য নিয়ে তিনি আজকে আপনাদের সামনে এসেছেন তাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, এটা প্রথম আপনাদের কাছে অনুরোধ। দ্বিতীয় কথা, আজকে এই বিশেষ দিনটি আমাদের বাঙালিদের একটি উৎসব বলে। আমরা সবাই জানি যে আজকে বিশ্বকর্মা পুজো বাঙালি এবং আমাদের হিন্দুদের একটা পবিত্র দিন, এবং আমরা রান্না পুজোর বিশেষ যে আজকের রান্না সেটাও আমরা সবাই আজকে পালন করব, সবাই আমরা সেটাতে অংশগ্রহণ করব। তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা উল্লেখযোগ্যভাবে বলতে চাই, আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনারা জানেন বিশ্বের সবথেকে বড় নেতা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির জন্মদিন। তাই আজকের এই দিনটি বিশেষভাবে একটি সুখময় দিন। এই দিনে আপনাদের সঙ্গে আসতে পেরে, আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি নিজেকে গর্ব বোধ করছি নিজেকে, এবং আপনাদের সবার আশীর্বাদ এবং আগামী দিন শুভেচ্ছা জানিয়ে আপনাদের আশীর্বাদ প্রার্থনা করে সবাই ভালো থাকবেন, আগামী দিনগুলো সুখের কাটুক, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক। আমাদের তুলসীকাটা সংকল্প ট্রাস্ট ফর এম্পাওয়ারমেন্ট অফিসে সম্পূর্ণ বিনা খরচায় ফিজিওথেরাপিস্ট শিবির এবং হোমিওপ্যাথি শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির চলছে। তুলসীকাটা সংকল্প ট্রাস্ট ফর এম্পাওয়ারমেন্টের পক্ষ থেকে যাদের প্রয়োজন, এই বলটি ভালো করে শুনতে পায় না বা কথা বলতে পারে না, তাকে আমরা একটি বিশেষভাবে সক্ষম এই বন্ধুকে আমরা পোশাকাতে তুলে দিচ্ছি। এবং তারই সাথে আমাদের এই অফিস চত্বরে তার ঠাম্মা আছে, তার ঠাম্মাকে আমরা তার পরনের শাড়ি তুলে দিচ্ছি। এবং এই কাজটা করার জন্য আমাদের একার পক্ষে সম্ভব নয়। এই কাজটা করার জন্য আমরা যারা যারা রিভিউ আসতে চান তাদের সবাইকে আমাদের এই কাজটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। এই বিশেষভাবে সক্ষম যারা আছে তাদের কাজ করার জন্য আমরা নিবেদিত। নমস্কার। তুলসীঘাটা সংকল্প ট্রাস্টের পক্ষ থেকে আমরা আছি ব্যানার্জি চক লোকনাথ সংঘের ক্লাব প্রাঙ্গণে, এবং সেখানে চলছে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির।